নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি বড়া পাও। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার বড়া পাওয়ের রেসিপিটি। এটি একটি মহারাষ্ট্রীয় ফুড। বড়া পাও বানানোর জন্য একটা চাটনি করব, প্রথমে ধনে পাতার চাটনি। তার জন্য আমি 1 মুঠো ধনে পাতা নিয়ে নিয়েছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, আদা, নুন, জল ও একটু রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে বড়া পাওয়ের বড়াটা বানিয়ে নেব। তার জন্য 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে চাল গুঁড়ি, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, জোয়ান, লঙ্কার গুঁড়ো দিয়ে আগে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা হবে না, একটু ঘনও না, যেমন বেসন গোলা হয় ঠিক সেরকম হবে। আমার বেসন গোলা হয়ে গেছে, এই রকম থিকনেস হবে। আমি চাপা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম, সাদা তেল। ফোড়ন হিসেবে কালো সর্ষে, সাদা গোটা জিরে, হিং আর কারি পাতা, একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আদা পেস্ট দিয়ে মশলাটাকে তেলেতে কষিয়ে নিচ্ছি। দিয়ে রসুন কুচিয়ে দিয়ে দিলাম, রসুন বাটা দিয়েছি। দিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর লেবুর রস দিয়ে দিলাম। এবারে মিশিয়ে নেব। ভালো করে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটি তুলে রেখে দিলাম। আবারও ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে 2টো লাল লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাদা তিল, বাদাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আগে থেকে আমি নারকেল কুড়িয়ে রেখেছি, সেই নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে একটা অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। দিয়ে তুলে রেখে দিলাম। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে বেসনের
মধ্যে সাদা তেল, বেকিং সোডা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী অল্প একটু দিয়ে ভালো করে মিশিয়ে আগে যে আলুর পুরটা করে রেখেছিলাম সেই আলুর পুরটাকে গোল গোল করে শেপ দিয়ে নিলাম বড়ার, দিয়ে বেসনে চুবিয়ে সাদা তেল গরম হয়ে গেছে, এবারে ভেজে নেব বড়াগুলো। সবকটা বড়া এইভাবে ভেজে নেব। এইভাবে সবকটা লাল লাল করে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এটি ভাজতে হবে। বড়াগুলো যাই ভাজা হয়ে যাবে, শেষে এরকম ছোট্ট ছোট্ট বলের মতন, বোঁদের মতন বেসন ভেজে নিতে হবে। এই বলগুলো ক্রিস্পি হয়। কাঁচা লঙ্কা বোটা শুদ্ধ কয়েকটা ভেজে নিলাম তেলের মধ্যে। এবারে ওই নারকেলের যেটা বানিয়ে রেখেছিলাম সেটা আর এই বোঁদেটা মিলিয়ে একটা পেস্ট করে নিলাম, গুঁড়ো করে নিলাম। আমার এই নারকেলের চাটনিটাও রেডি হয়ে গেল। নারকেলের পুরটা এবারে আমি পরিবেশন করব। সব উপকরণ আমার রেডি হয়ে গেছে। বড়া পাউয়ের পাউ নিয়ে নিয়েছি। পাউটাকে আমি মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়ে আমি যে দুখানা চাটনি রেডি করে রেখেছি, একটা নারকেলের পুর আর একটা ধনেপাতার পুর, ওইটা এর ওপরে দিয়ে দিলাম। এক সাইডে ধনেপাতার চাটনি, আরেক সাইডে নারকেলের এই গুঁড়োটা রসুন দিয়ে যেটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। এইভাবে প্রতি কটা পাউ রেডি করে নেব। রেডি করে নিয়ে যে বড়াগুলো বানিয়ে রেখেছি আলুর, সেই বড়াগুলো এই পাউরুটির মধ্যে ভরে দেব। পাউয়ের মধ্যে ভরে দিয়ে আরেকটু করে নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ওই লঙ্কাগুলো এর ওপরে দিয়ে দিলাম। হয়ে গেল আমার বড়া পাউ রেডি। ওপর দিয়ে ছোট্ট ছোট্ট ফুলুরির মতন, বোঁদের মতন যেগুলো করেছিলাম সেইগুলো ছড়িয়ে দিলাম, গার্নিশ করে দিলাম। হয়ে গেল আজকের আমার রেসিপি বড়া পাউ। ঘরোয়া পদ্ধতিতে এই বড়া পাউ কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।